কত ছেলে আছে মাঝে মধ্যে আজান দিলে হয়তো কখনো বলতে চায় যে ভাই নামাজ পড়ুন, লগের দুষ্ট বন্দুক, হ্যাঁ আরে বাপরে ওটা নামাজ পড়বো একবারে, আমাদের চিনি না, নতুন বুজুর্গি দিয়ে হাইতে আছে, সর বেড়া আয় বেড়া, এই শেষ। তার যে একটা আজানের বরকতে তার যে একটা ভিতরে চেতনা আসছিল, এই দুষ্ট এই শয়তান তার বরবাদ করে দিয়েছে, তার শেষ করে দিয়েছে। এজন্য আমার বাপ, আমি এটা আপনাদেরকে বললাম, প্রকৃত অর্থে যারা মুত্তাকি হয় তাদের কথার মধ্যে নূর থাকে। কি থাকে বলেন না? নূর থাকে। এজন্য আমিও আপনাদেরকে অনুরোধ করলাম, জীবন চলার পথে প্রত্যেকেই, বুড়ো মানুষ যারা, মুরব্বী, জওয়ান, যুবক, সবাই আপনারা কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে, মুত্তাকি আলেমের সাহচর্যে নিজের জীবন পরিচালনা করবেন, বলেন ইনশাআল্লাহ। দেখেন একটা ছোট্ট উদাহরণ শুধু শুনেন। সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরামের বাচ্চা যখন জন্ম নিত, হাদিসে আছে কুলের বাচ্চা, ওনারা সন্তান যখন মাত্র জন্ম নিত তখনই তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে নবীজির কোলে তুলে দিতেন। নবীজি নিজ হাতে মধু কিংবা খেজুর চাবাইয়া নিজের থুতু মুবারক ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন। তাইলে একজন মুসলমান চাইতেন প্রথম দিন আমার সন্তান যেন আল্লাহর নবীর নজরের বরকতে বেড়ে ওঠে। এজন্য উচিত আজকে ছেলে পেলেদেরকে, অসংখ্য ছেলে যদি মা বাপ কোন আল্লাহওয়ালা আলেমের কাছে নিয়মিত আনা নেওয়া করত ছোট বয়স থেকে, তার সে চরিত্রবান থাকত। ছেড়ে দিছে সম্পূর্ণ তার হাতে ছেড়ে দিছে। বাবারও কোনো পরোয়া নাই, মারও কোনো পরোয়া নাই। 6 বছরের বাচ্চা আজকে বেড়ে উঠছে মোবাইল হাতে নিয়ে। 6 বছর থেকে বাচ্চাটা বড় হচ্ছে মোবাইল দেখে দেখে। মোবাইল তাকে হাসায়, মোবাইল তাকে কাঁদায়, মোবাইলই তাকে হাঁটায়, মোবাইলই তাকে জীবন চালায়। চুল কেমন মোবাইল বলে যেমন, হাঁটা কেমন মোবাইলে বলে দেয় যেমন, গেঞ্জি জামা শার্ট প্যান্ট, চলা ফেরা, আচার ব্যবহার, কথাবার্তা, রুচি, হ্যাঁ, আনন্দ, আগ্রহ, অনুভূতি, প্রেরণা, সব কিছু মোবাইল নির্ভর। এটাই কি ছিল কথা বলেন না? এটাই উচিত ছিল আমাদের। আজকে আমাদের সন্তানরা এইভাবে বেড়ে উঠছে, যার ফলে গ্রামের, মহল্লার, এলাকার পূর্বপুরুষের, বাপ দাদার বংশধরের কারো কোনো পোশাক, জামা, চুল, স্টাইল কিছুর সাথে তার মিল নাই। সে কোন দেশের মানুষ, কার আদর্শে চলে, কার মতে চলে, মাও জানে না, বাপও জানে না, ওই ছেলে প্লাস্টিক খেতে নিজেও জানে না, অপদার্থ নিজেও জানে না। তারে জিজ্ঞাসা করো, তুমি কি বাংলাদেশি না ইন্ডিয়ান না আমেরিকান না ইটালিয়ান না রোমানিয়ান, তুমি কি তা তুমি কও? তুমি কি ফুটবলের খেলোয়াড়ের মতো না ক্রিকেট খেলোয়াড়ের মতো না সিনেমার নায়কের মতো, তুমি কও। হে বলবে না আমি কিছুই না, আমি যখন জিডা মন চায় তখন করুন না প্লাস্টিক। মাতাল পাগল, এটা পাগল। এজন্য অভিভাবক শূন্য, ওলামায়ে কেরামের সোহবত শূন্য, মানুষের জীবন ছন্ন ছাড়া হয়, বেখেয়ালি হয়, সুন্দর হয় না। আপনি দেখেন, আপনি আপনার জীবনে দেখেন, ডানে বামে আপনি তাকায়া দেখেন, যে মানুষটার জীবনে কোনো আলেমের সোহবত আছে, সাহচর্য আছে, তার জীবন কেমন, আর কোনো আলেমের সোহবত নাই, তার জীবন কেমন। কত সাধারণ মুরব্বী কোনো আলেমের সাথে যাদের সম্পর্ক, তারা জীবনে কোনোদিন বিড়ি খায় না। কোন আল্লাহওয়ালার সাথে যার সম্পর্ক নাই, উনি 60 বছর বয়সেও মানুষের সামনে চা দোকানে বসে বিড়ি খাইতে লজ্জা বোধ করে না। উনি জানেও না ওনার মৃত্যুর সময় কাছাকাছি। উনি এখনো টেলিভিশন দেখে, এখনো নাচ গান দেখে। কেন? শুধুই কারণ সোহবতের অভাব, কোন আল্লাহওয়ালার সংস্পর্শের অভাব, কোন নেক মানুষের সাহচর্যের অভাব। কোন নেককারের সাথে কেউ থাকলে, আল্লাহর নবী বলছে নেককারের সংস্পর্শ এটা আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে গেলে
সুগন্ধই সুগন্ধ। আপনি কিনলেও সুগন্ধ, না কিনলেও হেইতে গেলেই আপনার হাতের মধ্যে একটা ডল্লা দিব, যে কোনো একটা আতর, অথবা দোকানটার মধ্যেই আপনি আতরের ঘ্রাণ পাবেন। আতর বিক্রেতা শুধু সুগন্ধেই বিলায়, ঠিক ভদ্র নেককার কোরআনওয়ালা দিনওয়ালা সে শুধু সুগন্ধেই বিলায়। আর মন্দ সঙ্গী, আল্লাহ নবী বলছে কামারের দোকানের কামারের হাফরের মতো, যেটা টানে আর ধোঁয়া বের হয়। আল্লাহ নবী বলছেন অসৎ সঙ্গী সে শুধু ধোঁয়া দুর্গন্ধই দেয়। একবার কয় বিড়ি খাইবিনি, আবার কয় মদ খাইবিনি, আবার কয় নেশা করবিনি, আবার কয় ছবি চাইবিনি, আবার কয় বেডি চাইবিনি, আবার কয় পার্কে যাবিনি, আবার কয় কক্সবাজার ঘুরবিনি। মানে অসভ্যতা ছাড়া তার জবান দিয়ে দুর্গন্ধ ছাড়া আর কিছুই বের হয় না। হয় মদ, নয়তো জুয়া, নয়তো নারী, নয়তো নর্তকী, নয়তো গেমস, নয়তো মোবাইল, নয়তো উলঙ্গ ছবি, নয়তো জিনা ব্যভিচারের দৃশ্য, কোনো না কোনো শয়তান দুর্গন্ধ। এজন্য হযরতের এই বয়ানের কারণে আমি বললাম আমার দিলেও আসর করছে। আল্লাহ তাআলা ঈমানের সম্পদ উলামায়ে কেরামের সাহচর্য থেকে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন।